একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ হবে স্পষ্ট জানালেন কুণাল ঘোষ। তার দাবি, আইন ও রীতি মেনেই কর্মসূচির আবেদন করা হয়েছে। তিনি আরও বলেন, বিজেপির বি টিম চাইলে ভরা বর্ষায় ব্রিগেডের সভা করে দেখাক। কংগ্রেসকে নিশানা করে কুণালের দাবি, ২১শে জুলাইকে প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এখনও তাকেই ভয় পায়। পাশাপাশি বৃষ্টি ও শহরের জলকাদা সমস্যাকে আলাদা বিষয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ দলত্যাগীদের চূড়ান্ত বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে কুণালের অভিযোগ, বিজেপি বিরোধী ভোটে জিতে তারা কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং বিল পাশ করাতে বিজেপি তাদের মদত দিয়েছে। ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া হতে পারে? ২১শে জুলাই ১৯৯৪ কোথায় ছিলেন এরা, যখন সকলের স্বার্থে ভোটের সচিত্র পরিচয়পত্র, নো আই কার্ড নো ভোট মমতা ব্যানার্জি ডেকেছিলেন? সিপিএম ১৪ জনকে গুলি করে মেরেছে পুলিশ, মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা হয়েছে, ১০০-র বেশি লোক জখম। তারপর শহীদ পরিবারের পাশে থাকার থেকে শুরু করে প্রত্যেক বছর শহীদ তর্পণ মমতা ব্যানার্জির নেতৃত্বে বারবার হয়েছে, এতদিন হয়েছে। যে স্রোতটার উপর দাঁড় করিয়ে এনারা নিজেদের রাজনৈতিক জীবনে একের পর এক দপ্তরের মন্ত্রী হয়েছেন, একের পর এক পদ পেয়েছেন। আজকে মমতা ব্যানার্জি ভদ্রমহিলা মুখ্যমন্ত্রী নেই, সরকারের মাথায় নেই বলে এক একজন এরকম নোকদাঁত দেখাবেন? অকৃতজ্ঞতার একটা সীমা থাকা উচিত, যে কে কি থাকলো না থাকলো এই কথাটা বেরোতে পারে। মানুষ বিচার করছে, মানুষ দেখবেন এগুলো। প্রাক্তন মন্ত্রীর লিস্ট দিতে গেলে বেরোবে কারা কটা মন্ত্রকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ছিল। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলো কি না থাকলো, এটা মনুষ্যত্বের মধ্যে পড়ে আদৌ? আমাদের মতো অনেক মানুষ আছেন যাদের দলের ওপর অভিমান আছে, রাগ আছে, কিন্তু এই সময়টায় সৈনিক হিসেবে একদম দিদির সঙ্গে থাকাটা হচ্ছে পরিষ্কার নীতি আদর্শের উপর দাঁড়িয়ে। একটা ভোটে দিদি আজকে মুখ্যমন্ত্রী নন, সঙ্গে সঙ্গে আমরা নিজেদের যার যার অভিমান, যার যার রাগ বা সুযোগ বুঝে এখন পালিয়ে যাব। আজকে যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন, এই চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে কতগুলো দপ্তর থাকতো আপনি খেয়াল করুন তো, গুণে শেষ করতে পারবেন? বড় বড় কথা। এখন অনেকের মনে হচ্ছে যা যা পাওয়ার সব হয়ে গেছে, সেগুলো বাঁচাতে হবে। আবার অনেকের মনে হচ্ছে একটা চাপ চলছে, পুলিশকেও তো ব্যবহার করা হচ্ছে সব কাজে। ফলে সকলকে একসঙ্গে দোষ দেওয়া যায় না। কিন্তু যারা সবথেকে বেশি বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন, তারা যদি উল্টো দিকে গিয়ে সবথেকে বেশি বড় বড় কথা বলতে যান, তাহলে সেটা আমার মনে হয় তাদের পাড়ার লোক, বাড়ির লোকও এই এত বড় অকৃতজ্ঞতাকে সমর্থন কোনো অবস্থায় করবেন না এবং বিরোধিতা করবেন। তৃণমূল কংগ্রেসের রাজনীতি আপনারা যদি দেখে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা হচ্ছে একটা ইনহেরেন্ট কোয়ালিশন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যদি জন্মের পর প্রথম প্রার্থী তালিকাও দেখেন, তাহলেও দেখবেন শুধু হোল টাইমার পলিটিশিয়ানরা নন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের চিকিৎসক, শিক্ষক, অভিনেতা, খেলোয়াড়, গায়ক, গায়িকা, সমস্ত রকম পেশার মানুষরা তৃণমূল কংগ্রেসে তাদের সভা সমাবেশ সমস্ত বিষয় তারা থাকেন এবং সেই ক্ষেত্রে তাদেরও একটা পার্টিসিপেশন থাকে। কিন্তু ২১শে জুলাই শহীদ তর্পণ নিশ্চিতভাবে মূল উদ্দেশ্য হচ্ছে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো। তো সেটা প্রত্যেক বছর সেইভাবেই শহীদ তর্পণ, পাশাপাশি আগামী রাজনীতির বার্তা, দিক নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দেন। যারা এতকাল ছিলেন এসব জ্ঞানপাপীদের বিলম্বিত বিবেক জাগরণ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে যারা আজকে ২১শে জুলাইয়ের ভুল ধরেছে, তারা আজকে ২১শে জুলাইয়ের মূল মঞ্চে ওঠার জন্য লাইন দিয়ে মমতা ব্যানার্জির পায়ের কাছে ঘুরঘুর করত। এই যারা এনসিপিআইতে গেছে, এরা বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। এরা বিজেপি তাদের এজেন্ডা সার্ভ করার জন্য তারা সংখ্যা বাড়াতে চায় এবং তাদের ভোট দেওয়ার জন্যই তারা যাচ্ছে।
বিজেপি বিরোধী ভোটে তারা জিতে এসছেন আর পার্লামেন্টে গিয়ে বিজেপিকে ভোট দিতে যাচ্ছেন। বাগবাজারে যেরকম পোষ্যের হাট আছে, রোববার করে বসে, দিল্লিতে ওরকম একটা পোষ্যের হাট তৈরি হচ্ছে, যেখানে বিজেপির পোষ্যরা বিজেপি যাদের স্পন্সর করবে, বিজেপি যাদের ভাঙিয়ে আনবে, বিজেপি যাদেরকে নিজেদের পারপাস সার্ভ করতে ব্যবহার করবে, তাদের জন্য কোথায় বসবে, কোথায় খাবে, কোথায় ঘুমোবে, কোথায় শোবে, সেসব ব্যবস্থা করছে।